সাথী পিকনিক গার্ডেনে আমরা উপস্থিত হয়েছিলাম। সুন্দর কার্পেট বিছানোর মতো একদম একটা ক্ষেত্র, রং বেরঙের ফুল। যেহেতু এটা শীতকাল ছিল, এক আনন্দে উচ্ছ্বাসে অনবদ্য হয়েছিল আমাদের এই পিকনিকটি। এছাড়াও এই পিকনিকে কি ছিল না, সমস্ত কিছু ছিল, আর সব কিছুই আমরা তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল এই ভিডিওতে আমরা দেখাচ্ছি। এই তো দেখাচ্ছে বিভিন্ন ধরনের। এবার দেখাবো আপনাদেরকে যে কিভাবে রান্না বান্না হচ্ছে আর আমরা কিভাবে খাওয়া দাওয়া করছি। দেখুন, আরেকটা কি বিষয় জানেন তো, আমাদের কিন্তু সম্পূর্ণরূপে নিরামিষ। এবার দেখুন আমাদের গুরু ভাইরা আর আমরা কিভাবে মজা করে সকালবেলাতে টিফিন গ্রহণ করছি। ছিল লুচি, তার সঙ্গে ছিল আমাদের আলু পোস্তর একটা সুন্দর তরকারি, আর এর সঙ্গে আমাদের কিন্তু জিলিপিও দেওয়া হয়েছিল, বুঝলেন। এছাড়া গানে, গল্পে, উচ্ছ্বাসে, আনন্দে ভরে উঠেছিল আমাদের এই অনুষ্ঠান, আর ছোট্ট ছোট্ট করে আপনাদের সেটিই দেখাবো। পাঠিয়ে দাও। সকলে মিলে তো প্রাতরাশ খাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। টিফিন যেটা ব্রেকফাস্টের পরেই আমরা শুনতে পাবো পীযূষদার কণ্ঠে সুন্দর সঙ্গীত, যেটা আমাদের খুব ভালো লাগবে। चाहे कहो इसे मेरी मोहब्बत, चाहे हंसी में उड़ा दो। ये क्या हुआ मुझको खबर नहीं, हो सके तुम ही बता दो। चाहे कहो इसे मेरी मोहब्बत, चाहे हंसी में उड़ा दो। ये क्या हुआ मुझको खबर नहीं, हो सके तुम ही बता दो। तुमने कदम जो रखा जमीन पर, सीने में क्यों झनकार हुई। এই দাদাটি যে সঙ্গীতটি পরিবেশন করছে কিশোর কুমারের সেই বিখ্যাত সঙ্গীত, যা আমাদের মনকে ছুঁয়ে গেল, মনটি নস্টালজিক হয়ে উঠল। সমস্ত প্রকৃতি, সমস্ত পরিবেশের সঙ্গে একটা মানানসই সঙ্গীত। কারোর হয়তো পুরনো সমস্ত দিনের কথা তার স্মৃতিতে ফিরে এলো। ফুলে, শোভায়, সঙ্গীতে যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পাওয়া গেল। শহুরে জীবন বা এই যে প্রতিদিনকার জটিল জীবন, তার ভিতরে একটু আনন্দ, ঠাকুরের নিয়মকে পালন করে আমরা সুন্দর একটা এই যে বনভোজন সেটা করছি, যা মনকে ছুঁয়ে যায়, প্রাণকে ছুঁয়ে যায়। সেই একটা কবিতা আছে যে হোয়াট ইজ দিস লাইফ ফুল অফ কেয়ার, উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টিয়ার। जब से ये मुखरा दिल में खिला है, दुनिया मेरी गुलजार हुई। एक ख्वाब और সাথী পিকনিক গার্ডেন, দত্তপুকুর। এটা একটু অনবদ্য অন্য ধরনের পিকনিক। আর যদি বলেন কেন,
তো এই উদ্দেশ্যেই বলবো, এই কারণেই এটা অন্যরকম, কারণ এটা সম্পূর্ণরূপে নিরামিষাশী পিকনিক। অর্থাৎ আমরা যারা সস্তায়নী ব্রতধারী নিরামিষ ভোজন করি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা অনুগত ভক্ত, তারা এই জায়গাটাতে একটা পিকনিকের আয়োজন করেছে। বেশিরভাগই সব কলকাতার দিককার দাদা মায়েরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই এগিয়ে আসছে। আর এই জায়গাটাতে আমাদের দেখুন, আমাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, লাঞ্চ বলুন, টিফিন বলুন, সব এই জায়গাতে আমরা করব। পুরো পিকনিক গার্ডেনটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে সুন্দর একটা প্রাকৃতিক শোভা তৈরি করা হয়েছে, কৃত্রিমভাবে বাঁধাকপি চাষ করা হচ্ছে, ফুলকপি আছে, এটা নতুন, একদম ভালো লাগবে। আর খুব সুসজ্জিত একটা স্পট। সুবিধা ফোন করেছিল। জয় গুরু। এই যে এই দাদা আমাদের অর্গানাইজার, এই দাদার সঙ্গেই আমরা এসেছি। খুব ভালো একটা আমাদের যে পরিবেশটা তৈরি হয়েছে, দারুণ লাগছে। কারণ এই ধরনের এই যে একত্রিত করে নিরামিষ একটা পিকনিক, এরপরে আর তুলবেন, এর লোকজন আসুক সব, তারপরে পাঠাবেন, সবাইকে খুব ভালো লাগে। আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। সাথী পিকনিক গার্ডেনে পিকনিক করতে এসেছি। আপনারা শুনতেই পাচ্ছেন মিউজিক। আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখনকার টিফিন নেওয়ার জন্য। টিফিনে কি হয়েছে নিলেই বোঝা যাবে। জলের কাছে ফিরে আসি, এই কুয়াশায় খুঁজছে কি আমার, এই কুয়াশায় খুঁজছে কি আমার। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশে উড়ি। আমি অধরা মাধুরী, নিজের মনের স্বপ্নগুলো নিজের মনে জুড়ি, নিজের মনে জুড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি, মাথায় করে রাখলে আমার খেলবো লোক। কানের বাটা মুখ দেখেছে সুখ সায়রের কন্যে, খোপার কাটা চন্দন বাটা সুহাগ লাগাইয়া বেসালে সবার জন্যে। চিনি বিনি কাপা চিনি দাদা চুনি দাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ফুলো গুটি ফুলো গুটি বলি দেছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ভাসে, নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি বলে আলতা কোণে নতুন বিয়ের ফুল। ঢাকাই শাখা রাতের জ্বালায় ভাসে খুশবু ছাইলো, চাঁদি চড়ে ভারী খাসা। ফুলো গুটি ফুলো গুটি বলে দেছি,
বাজে। আমরা যারা পিকনিকে এসেছিলাম একটু এন্টারটেইন করার জন্যে মিউজিকের সঙ্গে বল পাসিং করছি। বল পাসিং খেলা আপনারা দেখতে পাচ্ছেন। বেশিরভাগ সমস্ত যারা পার্টিসিপেন্ট সব অংশগ্রহণ করেছে। বল পাস হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বল পাসিং হচ্ছে কত দ্রুততার সঙ্গে। রাজুদার হাতে থেকে আবার অন্যদের হাতে চলে গেল। परम आराध्या जगत जननी श्री परमा की परम पूज्य पाद श्री वर्धा की परम पूज्य पाद श्री वर्धा की परम पूज्य पाद श्री वर्धा की परम पूज्य पाद श्री आचार्य देव की परम पूज्य पाद श्री आचार्य देव की परम पूज्य पाद श्री आचार्य देव की सात संगों की सात संगों की सात संगों की वंदे पुरुषोत्तम वंदे आर्य विद्रिम वंदे मातृवर्गन वंदे अहम विष्णुदेवता वंदे पुरुषोत्तम वंदे परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সারাদিন তাড়াহুড়ো, আনন্দ, উল্লাস, তারপর খাওয়া দাওয়া। বেশ ভালো ভালো খাবার তো খাওয়া হয়েছে, আপনারা দেখে নিয়েছেন। আমাদের রাজুদা পোস্ট করেছে পিকনিকে। এইবার অপরাহ্ন বেলায় খাওয়ার পরে একটু অলসভাবে বিশ্রাম করা। কেউ বা ঘাসের উপরে নিজের শরীরকে বিছিয়ে দিয়েছে, কেউ বা চেয়ারে নিজের পাটা তুলে নিয়ে বসে আছে। চলছে এরকমভাবে। তো এইভাবে এখনও শেষ হয়নি আমাদের অনুষ্ঠানের। যদি বলেন কেন, তো এখন হবে গান, তারপরে হবে শেষে হবে প্রার্থনা ঠাকুরের। জানি না ওই পর্যন্ত আমি থাকতে পারবো কি না, কারণ অনেক দূরে বাড়ি, বনগাঁ থেকে এসেছি দত্তপুকুর, ট্রেন ধরার ব্যাপার থাকবে। তো এখনও খাওয়া দাওয়া চলছে ওখানে, অনেক লোক তো, 200 জন। তো এরপর তারপরে প্রার্থনা করে আবার সবাইকে পার্সেল করে কিছু খাবার পাঠিয়ে দেওয়া হবে, ড্রাই ফুড প্রত্যেককে পার হেড। এইভাবে আজকের পিকনিকের সমাপন হবে। সৎসঙ্গের আয়োজিত পিকনিক আজকে ছিল। সৎসঙ্গের গুরু ভাইরা মিলে, কলকাতার গুরু ভাইরা ছিল, সঙ্গে আমি বনগাঁ থেকে রাজুদা আর আমি ছিলাম, রাজুদার পরিবার ছিল। জয় গুরু, সকলকে ভালো থাকবেন।